1.2-এরটাকে বলছে গসাগু আর লসাগু, তাই তো? তাহলে গসাগু আর লসাগু নিয়ম শেখার আগে এখানে গুণনীয়ক ও গুণিতকের মধ্যে সম্পর্ক খুঁজতে বলেছে। তাহলে গুণনীয়ক আর গুণিতক কাকে বলে তোমাদের তো ক্লাস 5-এ শিখিয়েছিলাম। গুণিতক হলো নামতা, বুঝেছ? যেমন 2 ধরে নিলে, যদি বলে 2-এর গুণিতক গুলো কি কি, তাহলে 2-এর গুণিতক 2 দোকানে 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 ... অসংখ্য। ঠিক আছে, এর কোনো সীমা নেই। যদি গুণিতক বলে এর কোনো শেষ নেই। তাহলে যদি গুণনীয়ক বলে, যদি বলে ধরে নাও 10-এর গুণনীয়ক, 15-র গুণনীয়ক, 20-র গুণনীয়ক, কি হবে? তাহলে গুণিতক জিনিসটা হয়ে গেল নামতা, আর গুণনীয়ক হবে এদের যে উৎপাদক বা ভাগফল। তাহলে 10-এর গুণনীয়ক কিভাবে বার করবো? এখানে 10 করে নিলাম, দেখো 2 দিয়ে ভাঙা যাচ্ছে, এখানে 5 হয়ে গেল, তাহলে এরপরে 1 দিয়ে ভাঙা যাবে। তাহলে যদি বলে 10-এর গুণনীয়ক গুলো কি কি, তাহলে 10-এর গুণনীয়ক 2, 5, 1 আর 10। বুঝতে পারলে? 5 দোকানে 10 হবে, 10 1 10 হবে। যদি 15-র বলে 3 দিয়ে ভাঙা যাচ্ছে, 3 5 15, তাহলে 1 হলো, 3 হলো, 5 হলো, 15 হলো। এগুলো হচ্ছে গুণনীয়ক, এগুলো হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে, গুণনীয়ক হয় নির্দিষ্ট আর গুণিতক হয় অসংখ্য, আর এ হলো নির্দিষ্ট। তাহলে গুণনীয়ক আর গুণিতকের মধ্যে পার্থক্য হয়ে গেল। এই গুণনীয়কটার মানে হচ্ছে উৎপাদক, জানো তো? এর একটা নাম হলো উৎপাদক। তাহলে এখানে আমি উদাহরণস্বরূপ দুটো বোঝালাম। যদি বলো 20-র উৎপাদক গুলো কি কি, তাহলে আমরা এখানে 20 লিখে নেবো। 20-কে তুমি গসাগু করে নিতে পারো, লসাগু করে নিতে পারো, ভেঙে নিতে পারো, যেভাবে মৌলিক উৎপাদকে বার করে নিতে পারো। তাহলে এখানে প্রথমে 2 দিয়ে দেবো, এ 10 হবে। ঠিক আছে, ফের যদি 2 দিয়ে দিই, এ 5 হবে। তাহলে এর কি কি বার হলো উৎপাদক গুলো? 2 বার হলো, আবার 2 দোকানে 4 বার হলো, তাহলে 2 হবে, 4 হবে, 5 হবে, 10 হবে, 20 আর 1 হবে। এগুলো হচ্ছে এর মৌলিক উৎপাদক, এগুলো হচ্ছে উৎপাদক 20-র। বুঝতে পারলে? তাহলে এটা হলো বিষয়, তোমরা উৎপাদক শিখে গেলে। তাহলে 0 ছাড়া 2-এর উৎপাদক, 0 ছাড়া 3-এর গুণিতক, এগুলো বার করতে পারবো নিশ্চয়ই। এবার অধ্যায় 1.2 সব উদাহরণস্বরূপ করা আছে। যৌগিক সংখ্যার মৌলিক সংখ্যার বিষয়ে কিছুটা বলা আছে। যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যার ব্যাপারে তোমাদের এর আগে আমি শিখিয়েছি। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে ওই সংখ্যার 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। ঠিক আছে, ধরে নাও এখানে আমি 9 দিলাম, এটা কিন্তু যৌগিক সংখ্যা, এটা বিজোড়, জোড় নয়, কিন্তু এ যৌগিক সংখ্যা। কারণ একে এই সংখ্যা 1 ছাড়াও আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে। দেখেছ, 3 তিরিকে 9। বুঝতে পারলে? 9 1 9, তাহলে 1 আর 9 ছাড়াও 3 দিয়ে ভাগ করা গেল, তার জন্য এ হলো যৌগিক সংখ্যা। বুঝতে পারলে? আর মৌলিক সংখ্যা, এই ধরুন 5। ঠিক আছে, 5-কে 1 আর এ ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 5 × 1, 5 1 5ই হবে। তাহলে 1 আর 5 ছাড়াও কোনো কিছুতে ভাগ করা যাবে না। যেমন 11 আর 1 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না।
বুঝতে পারলে? তাহলে এরা হলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক বলে, আর যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, আর জোড় সংখ্যা বিজোড় সংখ্যার ব্যাপার তো তোমরা জানো, যাকে 2 দিয়ে ভাগ করা যায় সে হলো জোড়, আর যাকে 2 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে সে হলো বিজোড়। না, এর মধ্যে আবার আরেকটা বিষয় আছে, পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, এই পরস্পর মৌলিক সংখ্যাটা কি? পরস্পর মৌলিক সংখ্যা হলো পাশাপাশি দুটো সংখ্যা, সেই সংখ্যাকে যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায় তাহলে সে হলো পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তাদের পাশাপাশি দুটো সংখ্যাকে ভাগ করা যাবে না, তাহলে সে হলো মৌলিক সংখ্যা। তাহলে এখানে ধরে নাও 15 লিখলাম আর 16 লিখলাম, তাহলে এমন একটা সংখ্যা আমাদের বার করতে হবে যেন দুজনকে ভাগ করা যায় একসাথে। ঠিক আছে, তাহলে দুজনকে ভাগ করা যাবে কোন সংখ্যা দিয়ে? এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে দুজনকে একবারে ভাগ করা যাবে না, তার জন্য 15 আর 16 হলো পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, আর এখানে দেখো 20 লিখলাম, এখানে 22 লিখলাম। ঠিক আছে, এরা হলো পরস্পর যৌগিক সংখ্যা, কারণ দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 10 হলো 11 হলো, তাহলে 10 11 ছাড়াও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এরা পরস্পর যৌগিক সংখ্যা। ঠিক আছে, আর যাদের এক ছাড়া অন্য কিছু দিয়ে পরস্পর দুজনকে ভাগ করা যাবে না তারা হলো পরস্পর মৌলিক সংখ্যা। এটাই হলো বিষয়। এখানে দুটোই যৌগিক সংখ্যা, দেখেছো 15 16 দুটোই যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর হলে মৌলিক হয়ে যাবে, কারণ পাশাপাশি থাকলে এদেরকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, তাহলে এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে বোঝা গেল গুণিতক, গুণনীয়ক, উৎপাদক, যৌগিক, মৌলিক, পরস্পর মৌলিক, এই বিষয়গুলো সব বোঝা হয়ে গেল। এবার আমরা শিখবো গসাগু আর লসাগু। তাহলে প্রথমে গসাগু কাকে বলে দেখে নেই। তাহলে আমরা শিখবো গসাগু আর লসাগু। তাহলে এখানে দুটো সংখ্যা নিলাম, 10 আর 20। তাহলে এদের যদি গসাগু বার করতে বলে, গসাগু কি হবে? এখানে দেখো 2 দিয়ে প্রথমে যাচ্ছে, 2 নিলাম, 5 হলো, 10 হলো, তারপরে 5 দিয়ে যাচ্ছে, 5 নিলাম, 1 হলো, 2 হলো। তাহলে এখানে কি কি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা গেল? 2 দিয়ে আর 5 দিয়ে ভাগ করা গেল, আর বাকি এই দুটো সংখ্যা আমরা নেব না। যাদের দিয়ে ভাগ করা যাচ্ছে দুজনকেই সেই দুটো সংখ্যা আমরা নেব। তাহলে 2 আর 5কে নেব। ঠিক আছে, তাহলে 2 আর 5কে নিলে 10 হলো। তাহলে এখানে হলো 10 আর 20 গসাগু 10। ঠিক আছে, এরা হলো গসাগু। বুঝলে? 10 আর 20 গসাগু। যদি লসাগু বলতো 10 আর 20 লসাগু, তখন যত সংখ্যা আছে নিচে সবাইকে গুণ করতাম। তখন গুণ করতাম 2 গুণিত 5 গুণিত 1 নিলেও চলে, না নিলেও চলে, তার জন্য 2 নিলাম। ঠিক আছে, তাহলে 5 দোকানে 10, 10 দোকানে 20, 20 হতো লসাগু। ঠিক আছে, তাহলে 10 আর 20 লসাগু হতো 20, আর গসাগু হলো 10। তাহলে গসাগু লসাগু কাকে বলে বুঝতে পারলাম। যদি কোনো সংখ্যাকে, যে সংখ্যা কটা দিয়ে ভাগ করা যাচ্ছে সবগুলাকে, তাহলে সেটাকে গসাগু বলবে। যেমন এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা গেল, তার জন্য গসাগু। আর বাদ বাকি যখন লসাগু বার করবো, যে কটা সংখ্যা বেঁচে থাকবে ভাগ করে করে সবাইকে গুণ করে দেবো, তারপরে হবে লসাগু। ঠিক আছে, তাহলে গসাগু আর লসাগু আমরা বুঝে গেলাম কিভাবে করব। এবার আমরা সোজা চলে যাব 11 নম্বর পৃষ্ঠায়। 11 নম্বর পৃষ্ঠায় অধ্যায় 1.2 পূর্বপাঠের পুরোনায় আলোচনা। ঠিক আছে, 3 নম্বরটা দেখো কি বলছে। এবার আমরা স্কুল থেকে গাদিঘাট ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। ষষ্ঠ শ্রেণীর 32 জন, সপ্তম শ্রেণীর 36 জন ও অষ্টম শ্রেণীর 28 জন যাবে।
কিন্তু ছোট স্কুল বাসের ব্যবস্থা হয়েছে। প্রতিটি বাসে সমান সংখ্যা 3টে শ্রেণীর ছাত্রছাত্রী যাবে। সব থেকে বেশি কতগুলি বাসের প্রয়োজন হবে এবং প্রতি বাসে মোট ছাত্রছাত্রী কতজন যাবে হিসাব করি, ঠিক আছে? তাহলে সব থেকে বেশি বাস কটা হবে তার জন্য আমাদের গসাগু করতে হবে। 3 নম্বরেরটা 28 জন, তাই তো? তাহলে এদের গসাগু করলে সব থেকে বেশি কটা বাস লাগবে বার হয়ে যাবে। তাহলে এখানে 32, 36 আর 28। গসাগু লসাগুর নিয়ম কি? সব থেকে ছোট সংখ্যা দিয়ে শুরু করা। তো সব থেকে ছোট সংখ্যা 2 নিলাম, 2 নিলে 16 হচ্ছে, এ 18 হবে, এ 14 হবে। আবার 2 দিয়ে দেবো, 2 দিলে কত হবে? 8 হবে, এ 9 হবে, এ 7 হবে। তাহলে 7, 8, 9 হয়ে যাচ্ছে। 1 ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এদেরকে আমরা নেবো না। আমরা গসাগু যখন করছি এই দুটো সংখ্যা দিয়ে দেওয়া হলো, তার জন্য বাস কটা লাগবে? 2 × 2, 4 লিখে দিচ্ছে। 2 × 2 = 4, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি 4টি বাস লাগবে। চারটি স্কুল বাস দরকার। তাহলে প্রতি স্কুল বাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্র কটা করে বসবে? তাহলে এখানে 6 এর লিখে দেবো, ষষ্ঠ। ষষ্ঠ শ্রেণীর বসবে কটা? ষষ্ঠ শ্রেণীর 32 জন আছে, 32 ভাগ 4 হবে। তাহলে ভাগ করলে কত হচ্ছে? 4 8 কে 32, 8 জন। তারপরে কি বলেছে? সপ্তম শ্রেণীর বসবে কটা? 36 জন আছে, 36 ভাগ 4, তাহলে 4 9 36, 9 জন। আর অষ্টম শ্রেণীর কজন আছে? 28 জন। 28 ভাগ 4 = 4 7 কে 28 জন, তাই তো? হয়ে গেল। এবার প্রতিটি বাসে কজন করে বসবে? তাহলে এখানে এটা যোগ করে দাও, 17, 8 আর 9 17, 17 আর 7 24 জন করে বসবে প্রতিটি বাসে। বুঝতে পারলে? 3 নম্বর এটা হয়ে গেল। তারপরে 4 নম্বর এটাকে বলছে 65 25 ও 55 গসাগু খুঁজি, ঠিক আছে? 4 নম্বর এটাকে বলছে 65 25 ও 55 গসাগু। তাই তো? তাহলে 65 25 55, তাহলে কোন সংখ্যাতে যাচ্ছে? 3 জনাকে 5 দিয়ে যাচ্ছে। 5 1 5, 3 5 15, 5 5 25, 5 11 55, আর যাচ্ছে না, ঠিক আছে? তাহলে 5 ছাড়া কোনো কিছুতে যাচ্ছে না। তাহলে এখানে গসাগু কি হলো? গসাগু হলো 5, ঠিক আছে? তারপরে 5 নম্বর অঙ্কটা কি বলছে? 5 নম্বরের অঙ্কটা বলছে 48 80 72।
এর গসাগু বার করতে বলেছে। তাহলে 48, 80, 72। তাহলে প্রথমে 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 24, 40, 35, 72 আছে তো, 36 আবার। তারপরে ফের 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 12, তারপরে 20, তারপরে 18, ফের 2 দিয়ে যাবে, 6, 10, 9। 3 দিয়ে যাচ্ছে দুটো, কিন্তু 10কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 2 দিয়ে যাচ্ছে দুটো, কিন্তু 9কে ভাগ করা যাচ্ছে না। এক্ষেত্রে গসাগু আর যাবে না, ঠিক আছে। লসাগুর ক্ষেত্রে তুমি করতে পারো, কিন্তু গসাগু আর যাবে না। গসাগু 3টি 2 থাকলো, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এর গসাগু হলো 8। বুঝতে পারলে? এর গসাগু লিখে দেবো 8। 48, 80, 72 গসাগু হলো 8। তারপরে 6 নম্বরটাকে বলছে 15 ও 16 গসাগু খোঁজে। তাহলে 15 আর 16 এর আগে তো উদাহরণস্বরূপ তোমাদের একটা দেখিয়েছিলাম, এরা পারস্পরিক মৌলিক সংখ্যা। এদের এক ছাড়া কোনো কিছুকে ভাগ করা যাবে না। বুঝতে পারলে? 15 একটা 15, 16 একটা 16। তাছাড়া কোনো সংখ্যা এমন নেই যে দুজনকে ভাগ করা যায়। ঠিক আছে, তার জন্য এর গসাগু হবে 1। 15 আর 16 গসাগু হবে 1। তারপরে চলে যাবো আমরা 7 নম্বরেরটা। 7 নম্বরেরটা বলেছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বার করতে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু কিভাবে করতে হয়, দুটো অঙ্কের তোমাদের শিখিয়েছিলাম ক্লাস 5-এ। এটা হলো 3টে অঙ্কের। ঠিক আছে, 3টে অঙ্কের কি কি? 25, 35 ও 60, তাই তো? তাহলে 60টা এখন থাক, আগে এই দুজনের করে নেবো। এই দুজনের করার নিয়মকে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে 35কে ভাগ করবো 25 দিয়ে। ঠিক আছে, তাহলে 1 দিয়ে যাচ্ছে 25, তারপরে কত নামলো 10। তাহলে এই সংখ্যাটাকে এখানে নিয়ে চলে আসতে হবে। এবার 25কে মাঝখানে আনতে হবে। তাহলে 2 দিয়ে দিলে 20, তাহলে 5 অবশিষ্ট থাকছে। এবার 10কে এখানে নিয়ে আসতে হবে। তাহলে 5 দোকানে 10 মিলে গেল। কত দিয়ে মিললো? 5 দিয়ে মিললো। এই 5কে পরে এই 60কে ভাগ করবে। তাহলে 5 আর এখানে 60, তাহলে 5 12 60। আর যদি না পারো তাহলে প্রথমে 1 দিয়ে দিবা, 5 1-এ 5 দিয়ে তারপরে 1 আর 1 শূন্য নামাবা, 10 হবে। তারপরে 5 দোকানে 10, এইভাবেও করতে পারো। কিন্তু তোমাদের নামটা জানার দরকার। এখন 12 ঘরের থেকে 18 ঘর পর্যন্ত নামটা শিখতে হবে তোমাদের। তাহলে 5 12 60। তাহলে এর গসাগু কি হলো? এর গসাগু এখানেও 5 দিয়ে মিলে গেল, এখানেও 5 দিয়ে মিলে গেল। তাহলে এর গসাগু হলো 5। তারপরে দেখো একটা উদাহরণস্বরূপ দেওয়া আছে ছক। ওই ছকটা তোমরা দেখো, পড়ি করে নেবা। আমি 8টা করছি। এবার দেখো 8 নম্বরটা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য করা আছে। ঠিক আছে, দুটো ভাবে করে দেওয়া আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, দুটোই করে দেওয়া আছে। 2 দিয়ে 2 দিয়ে ভাগ করবো এগুলো, তাহলে সব হয়ে যাবে। কিভাবে করবো না করবো সবকিছু বলে দেওয়া আছে। আমি 9 নম্বরটা করছি। ঠিক আছে, 9 নম্বরে কি বলছি, আমি একটি সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 8 ও 9 দ্বারা বিভাজ্য। আমি যদি 8 ও 9-এর লসাগু খোঁজার চেষ্টা করি, তাহলে সব থেকে ছোট সংখ্যাটা বার হয়ে যাবে। তাহলে 9 নম্বর এটা দেখো, 8 আর 9 এরা পারস্পরিক মৌলিক সংখ্যা। এদের লসাগু করলেও চলে, না করলেও চলে, সোজা গুণ করে দিলে হয়ে গেল। তাহলে 8 9 কত? 72, তাই তো? সোজা যদি আমি গুণ করে দিই,
8 দিয়ে দিলে 1 হলো, তারপরে 9 নেমে এলো, 9 দিয়ে দিলে 1, 9 1 হয়ে যাবে। তাহলে 8 আর 9 হবে। এভাবে করার কোনো মানে হয় না। তার জন্য 8 আর 9 লসাগু 72 হবে। এর পারস্পরিক মৌলিক সংখ্যা 8, 9, 72। ঠিক আছে, তাহলে 8 আর 9 এর লসাগু কত হলো? 72। সোজা ভাবে করে দিলাম, বই তুমি দেখো মোচা কানা করে সবকিছু চারিগুলো করা আছে, এভাবে করার থেকে সোজা পদ্ধতিতে করে দিলাম। 14 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলা একটু পড়ি বুঝে নিও। এগুলো 5 শিখিয়েছিলাম, আরেকবার বুঝে নিও। তারপর ওগুলো সব তুমি নিজে নিজে দেখে নিও। 10 নম্বরের অঙ্কটা দেখে নাও। সকাল 5টায় 3টি মোরগ একসঙ্গে ডেকে উঠলো। যদি প্রথম মোরগটি 36 সেকেন্ড অন্তর, দ্বিতীয় মোরগটি 30 সেকেন্ড অন্তর, তৃতীয় মোরগটি 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে কখন আবার একসাথে ডাক দেবে হিসাব করে। তাহলে এদের লসাগু করে নেবে। লসাগু করে নিয়ে দেখো বার হয়ে যাবে কত সেকেন্ড পর হবে। তিনজনের লসাগু করে নেব। 36, 30 আর 48 লসাগু করলে বার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কষে দেখি একের দুইটাও করছে, মনে মনে করি। ঠিক আছে, মনে মনে করে দিচ্ছি আমি। 0 ছড়া 5-এর 6টি গুণিতক খুঁজে। গুণিতক মানে কি? নামতা। 0 ছড়া 5-এর 6টি গুণিতক 10, 15, 20, 25, 30 আর 35 হয়ে গেল 6টি। তারপর বিটটাকে বলছি 7-এর 3টি গুণনে খুঁজে যা 50-এর ওপরে। তাহলে 7-এর 7 7 49। তাহলে 8 থেকে 8-এর ঘরে নামতে পারো। 7 8 56, 7 9 63, 7 10 70 হয়ে গেল। তারপরে সিটটা বলছে দু অঙ্কের সংখ্যা ভাবে যারা 4-এর গুণিতক। 2 অঙ্কের সংখ্যা কাকে বলা হয়? যেমন এই 10, 11 এগুলো হচ্ছে 2 অঙ্কের। দুটো যদি সংখ্যা থাকে তাহলে সেগুলোকে বলা হয় 2 অঙ্কের সংখ্যা। তাহলে 4-এর গুণিতক ভাবতে হবে যেন তারা 2 অঙ্কের হয়। তাহলে সিটটা কি করব? 4 4 16, 4 5 20 হয়ে গেল। 4-এর গুণিতক এগুলো 16, 20, 24, 28 এগুলো সবই হচ্ছে 4-এর গুণিতক। তারপরে রিডটাকে বলছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। এখানে তো করে দিয়েছি 16-র উৎপাদক হতে পারে, 20-র উৎপাদক হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে 12, 16, 20, 24 এগুলো সবার উৎপাদক হতে পারে 4। এফেরটা কি বলছে? এমন দুটি সংখ্যা খুঁজে যাদের লসাগু 12 এবং যোগফল 10 হবে। তাহলে এইটা একটু বোঝার বিষয় আছে। লসাগু যেন 12 হয় আর যোগফল যেন 10 হয়। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যার যোগফল, লসাগু 12 করতে হবে আর যোগফল। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলাম, দুটো সংখ্যা 2টি ভাগ করে আমরা কি পেলাম? 5। তাহলে একটা সংখ্যা 5 হয়ে গেল। তাহলে 5 কি 12 লসাগু হতে পারে? কোনোভাবে নাই। তার জন্য একটু বড় করে দেবো, 5-এর থেকে 1 ঘর বড় করে দেবো, 6 করে দেবো। তাহলে একটা যদি 6 হয় তাহলে অপরটা 4 হবে। ঠিক আছে, তাহলে 6 আর 4-এর যোগফল 10 হতে পারে। ঠিক আছে, সমান সমান 10 হতে পারে। তাহলে এই 6 আর 4-এর লসাগু করে দেখি। 6 আর 4-এর লসাগু করলে এখানে প্রথমে 2 দিয়ে যাচ্ছে, 3 আর 2। তাহলে লসাগু কত হলো? 2 গুণিত 3 গুণিত 2, 3 দোকানে 6, 6 দোকানে 12 হয়ে গেল। তাহলে সংখ্যা দুটি হলো 6 আর 4। ঠিক আছে, 6 আর 4। তারপরে 2-এর এরটাকে বলছি 14-এর মৌলিক উৎপাদকগুলি কি কি? 2-এর এরটা দেখো, 14-এর মৌলিক উৎপাদকগুলি কি কি? তাহলে 14 লিখে নিলাম, 2 দিয়ে করলাম, এখানে 7 চলে এলো। তাহলে মৌলিক উৎপাদক হলো 2 7
এক মৌলিকও নয়, যৌগিকও নয়। ঠিক আছে, তাহলে এখানে লিখবা 2 ও 7, উত্তর হয়ে গেল এটা। বিটটা কি বলছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। ঠিক আছে, 2 হলো সব থেকে ছোট মৌলিক সংখ্যা। তারপরে সিটটাকে বলছে কোন সংখ্যা মৌলিক নয়, যৌগিক নয়? ওখানে সি হলো 1 হলো, বাংলা লেখা যাচ্ছে 1 মৌলিক নয়, যৌগিক নয়। ঠিক আছে, তারপরে 3 এর এরটাকে বলছে, 3 এর বলছে 42 কোন কোন সংখ্যার গুণিত? 7, 13, 5, 16 কোন কোন সংখ্যার? তাহলে এখানে 42 দেওয়া আছে, তাহলে এখানে কোন কোন সংখ্যা দেওয়া আছে? তাহলে দেখো 7 দিয়ে 7 ঘরের নামতে পড়ো, 5 7 কে 35, 6 7 কে 42, তাহলে 7 হচ্ছে। তারপরে 13 ঘরে নামতে পড়ো, 13 কে 13, 13 দোকানে 26, 3 13 39, এ হচ্ছে না। 5 ঘরে নামতে পড়ো, 5 8 কে 40, 5 9 45, এ হচ্ছে না। 6 ঘরে নামতে পড়ো, 6 7 কে 42, তাহলে 6 আর 7। ঠিক আছে, তাহলে কোন কোন সংখ্যাগুলোর গুণিতক? তাহলে এখানে উত্তর হবে এ আর ডি। এ 7, ডি 6 এর গুণিতক। তারপরে বিটটা কি বলছে, 11 কোন সংখ্যার গুণনীয়ক? গুণনীয়ক মানে বুঝতে পেরেছো, উৎপাদক কোন সংখ্যার। তাহলে এখানে 11 কোন সংখ্যার গুণনীয়ক এখানে দেওয়া আছে, এ 101। 11 কে 11 দিয়ে গুণ করে এখানে পাশে দেখে নেবে, 11 কে 11 দিয়ে যদি গুণ করো, 11 কে 11, 11 কে 11 কাটা চিহ্ন 1 1, তাহলে 1 নেমে এলো, এখানে 2 হয়ে গেল, এখানে 1 হয়ে গেল, তাহলে 121। এখানে সি উত্তরটা, বুঝতে পারলে? তাহলে এখানে 11 হলে 121 এর উৎপাদক, উত্তর লিখে দেওয়ার। ঠিক আছে, উত্তর হলো সি 121। তারপর 4 নম্বর এটা কি বলছে, বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পারস্পরিক মৌলিক সংখ্যা দেখ। তাহলে এখানে কি আছে, 4 এর এরটা কি আছে, 5 আর 7 আছে, তাই তো? 5 আর 7 এরা পারস্পরিক মৌলিক সংখ্যা, দেখি বুঝতে পারছি, 1 ছাড়া ভাগ যাবে না। 5 আর 7 পারস্পরিক মৌলিক সংখ্যা। তারপরে বি আছে 10 আর 21, এরাও পরস্পর মৌলিক সংখ্যা, 1 ছাড়া ভাগ যাবে না। তারপর আছে সি 10 আর 15, এরা পারস্পরিক মৌলিক সংখ্যা নয়, কারণ এদের 1 ছাড়া 2 দিয়ে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 দোকানে 10, 3 5 15, দুজনকে ভাগ করা যাচ্ছে। তারপরে ডি 16 15, তাহলে এরাও পারস্পরিক মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে করেই দেখিয়ে দেওয়া, 5 আর 7 1 দিয়ে 5 আর 7ই হয়, তাছাড়া যাচ্ছে না। তারপরে বিটটাও এখানে করেই দেখিয়ে দেওয়া, সবগুলো করে দেখিয়ে দেবো এইভাবে। ঠিক আছে, 10 আর 15, 5 দিয়ে যাচ্ছে 2 3, তারপরে 16 15, এবার 1 দিয়ে ছাড়া যাচ্ছে না, 16 আর 15 এভাবে করে দেখিয়ে দেবো। তাহলে এখানে 3টি সংখ্যা হলো পারস্পরিক মৌলিক সংখ্যা আর একটা হলো যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 16 পৃষ্ঠা অবধি থাক, আজ এই পর্যন্ত থাক।